সুধী দর্শক, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মদিনা তিশা। আমাদের আজকের অনুষ্ঠান ক্যাম্পাস তারকা অনুষ্ঠানে ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল থেকে দুইজন তারকাকে আমরা নিয়ে এসেছি। আমরা আজকে কথা বলবো তাদের সঙ্গে। সেই সাথে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের সম্মানিত অধ্যক্ষ এম.এ. মান্নান মনির স্যারও উপস্থিত রয়েছেন এবং আমাদের দুইজন শিক্ষার্থী অর্থাৎ দুইজন তারকা, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের দুইজন তারকা যাদেরকে আমরা নিয়ে এসেছি। আমার ডান দিকে রয়েছে সুমাইয়া আক্তার এবং বাদিকে রয়েছে নুসরাত আলভী এবং অভিভাবক হিসেবে একজন উপস্থিত রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা এদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি স্যার আপনার কাছে আসছি। আপনার স্কুলের তো অনেক সুনাম আমরা শুনছি। স্কুলটা খুব বেশি দিন ধরে প্রতিষ্ঠিত হয়নি, 2009 সাল থেকে, বাট এই পর্যন্ত যত সুনাম আপনি অর্জন করেছেন শুরু থেকেই স্কুলের রেজাল্ট বা সার্বিক দিক বিবেচনা করে খুব সুনাম অর্জন করছেন আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের রেজাল্ট খুব ভালো হচ্ছে, অভিভাবকরাও সন্তুষ্ট। তো এত সাফল্যের পেছনে কারণটা যদি একটু বলতেন। ধন্যবাদ সুধী দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বাংলা টিভি 71-এর এখন যারা দেশ বিদেশে যারা এই লাইভ টিভি দেখছেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আমি সম্মানিত অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাদের আসলে সবচেয়ে বেশি আন্তরিকতা ছিল সেটা হচ্ছে আমার ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের সকল শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের আন্তরিকতার ফলে আজকে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের এই রেজাল্টটা দীর্ঘদিন যাবৎ ধরে প্রতিষ্ঠার লগ্ন থেকে আসলে আমরা এই ফলাফলটা পেয়ে এসেছি। 2009 সালে প্রতিষ্ঠিত স্কুল হলেও 2010 সাল থেকে আমাদের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী, এসএসসি, জেএসসি এবং পিএসসি পরীক্ষায় শতভাগ সফলতা নিয়ে এসেছে। এর মধ্যে থেকে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল ম্যানেজিং কমিটির বা আমরা যারা শিক্ষকেরা রয়েছে এবং অভিভাবক রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের তিনজনের যৌথ প্রচেষ্টার ফলে কিন্তু আজকে একটি ভালো ফলাফল আমরা অভিভাবকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে আন্তরিক, অভিভাবকেরাও ঠিক তেমনিভাবে আন্তরিক রয়েছে এবং তারা আমাদের দেওয়ার দিক নির্দেশনাগুলো প্রতিনিয়ত মেনে চলছে। শিক্ষার্থীরা আমাদের দিক নির্দেশনাগুলো মেনে চলছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের কী করণীয় আছে সেই ক্ষেত্রটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং তাদের জন্য আমরা সবসময় একটা মনিটরিংয়ের ব্যবস্থা করে রাখি, যার ফলে প্রতিষ্ঠান লগ্ন থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। এবার আমরা আমাদের যে দুই তারকার একজনের সঙ্গে কথা বলবো। সুমাইয়া আক্তার, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ো। আচ্ছা, তো তুমি তো তারকা বলেই আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পেরেছো। তো এই তোমার যে তারকা খ্যাতিটা পেলে, ভালো রেজাল্ট করার জন্য পেলে এবং তুমি তোমার সম্বন্ধে ভালো কিছু জেনেছি আমরা, তুমি ভালো রেজাল্ট করো, ভালোভাবে শিক্ষকদের গাইডলাইন মেনে চলো। তো এই বিষয় তো বিগত দিনের রেজাল্টও তোমার ভালো, তো সামনে যে এসএসসি পরীক্ষা প্রিপারেশন ভালো? হ্যাঁ, ভালো ফল আশা করা যাচ্ছে? A+ পাবে। তার মানে আমরা তোমার এসএসসি পরীক্ষার পরেও বিগত দিনের রেজাল্টের কারণে আজকে তোমাকে এখানে এনেছি। তো এসএসসির পরেও তোমাকে আবার এই তারকা ক্যাম্পাসে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তো তুমি এই বিষয়ে কিছু বলো নুসরাত আলভী। যে আমি প্রিপারেশন অনেক ভালো আল্লাহ দিলে, অ্যান্ড আমিও আশা করি ইনশাল্লাহ আমি A+ পাবো। অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট অবভিয়াসলি আমার একটাই এম থাকবে A+, অ্যান্ড অবভিয়াসলি যদি আমি আশা করি আমার রেজাল্ট ভালো হবে। সো আমার রেজাল্ট ভালো, আমি অবভিয়াসলি আপনাদের এখানে আবার আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি সায়েন্স থেকে পড়ছো, আর তুমি? কমার্স। আচ্ছা, তোমার এইমটা কি? ফিউচার কি হতে চাও? টিচার হতে চাও। তো টিচারই কেন হতে চাও? আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি টিচার হব এবং আমাদের স্কুলে যখন আমি টিচারদের দেখতাম তখন আমার একটা আগ্রহ বাড়তো যে আমি টিচার হব বড় হয়ে। আমার টিচার প্রফেশন অনেক ভালো লাগে। টিচারের কিন্তু অনেক দায়িত্ব, একজন আদর্শ টিচার হতে হবে, কারণ তুমি যে স্কুলে পড়ো এটা বাংলাদেশে অনেক নাম করা একটা প্রতিষ্ঠান এবং তোমাদের সম্মানিত অধ্যক্ষ এম.এ. মান্নান মনির স্যার কিন্তু খুব ভালো একজন শিক্ষক এবং তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে তোমরা জানো। তো শুধু টিচার হলে হবে না, কিন্তু আদর্শ টিচার হতে হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর নুসরাত আলভী, তুমি কি হতে চাও? বড় হয়ে ডক্টর হতে চাই। ও আচ্ছা, ডক্টর হতে চাও কেন? বিকজ আমি আমার ফ্যামিলিতে আমার খালামুনকে দেখে ইন্সপিরেশন পেয়েছি। ফার্স্ট অফ অল, যে পরে খালামুনকে যখন দেখি একটা পেশেন্টকে নিয়ে এত সিরিয়াস থাকে, হোয়াট এভার পেশেন্টটা যেই রোগে অসুস্থ হোক অনেক থাকে, তো আমার ওখান থেকে আমার আরও বেসিক্যালি তো মানুষেরই সাহায্য করবে। সো আমারও ওর দিকে এটা যে আমিও দেশের জন্য কিছু করবো, আমিও সেবা করবো মানুষদের। সো
এই জন্য ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ডক্টর হব, সো দ্যাটস ওয়াই আমিও ওই প্রফেশনে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ভালো। ডাক্তারও কিন্তু অনেক দায়িত্ব, শুধু হ্যাঁ। টিচারের না। তো সৎ ডাক্তার হতে হবে এবং Obviously. আন্তরিকতার সাথে সবার সেবা যত্ন করতে হবে। ইনশাআল্লাহ। প্রিপারেশন আছে সেই হিসেবে? Obviously. আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদেরকে। স্যার, আপনার কাছে একটু আসছি যে শ্রেণী শিক্ষকের কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে শিক্ষার্থীদের প্রতি। তো তাদের মোটিভেশনের জন্য তিনি অনেক বড় ভূমিকা পালন করেন। তো ওই শ্রেণী শিক্ষকের দায়িত্ব কর্তব্য নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আজকে এই শ্রেণী শিক্ষকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমি প্রত্যেক বিশ্ব শিক্ষক দিবসে একটি কলাম লিখে থাকি, যেটা জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয় এবং দৈনিক আজকের বিনোদনও এটা কয়েকবারই প্রকাশিত হয়েছে। এজন্য আমি সেই সমস্ত পত্রিকা সম্পাদকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে শ্রেণী শিক্ষকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আহ্বান জানাবো, আমি মনে করব যে একজন শিক্ষক পিতার ন্যায় একজন শিক্ষার্থী তার সন্তানের ন্যায় প্রত্যেক শ্রেণী শিক্ষক যদি তার নিজ দায়িত্ববোধ থেকে, নিজের বিবেক থেকে এই দায়িত্বগুলো সঠিকভাবে পরিচালনা করে, তাহলে একজন শ্রেণী শিক্ষক একজন শিক্ষার্থীকে একটা উত্তম চরিত্রের অধিকারী শিক্ষার্থী হিসাবে যেমনি তৈরি করবে এবং একটা ভালো সুনাগরিক হিসাবে তৈরি করতে পারবে। একজন শ্রেণী শিক্ষককে প্রথমে হতে হবে দৃঢ়চেতা, উত্তম নৈতিক চরিত্রের অধিকারী, নিরপেক্ষ, অকুতোভয় এবং সত্যবাদী, অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষার্থীর মন জয় করতে হবে। নিজস্ব চিন্তা চেতনা, ব্যক্তিত্ব, মেধা, যোগ্যতা, মননশীলতা আর আধুনিক প্রযুক্তির প্রয়োগে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করতে হবে। শ্রেণী শিক্ষকের মধ্যে থাকতে হবে উদ্ভাবনী ক্ষমতা, নতুন কিছু সৃষ্টি করার নিরন্তর প্রচেষ্টা, শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ এবং উন্নয়নের এক অনিবার্য মাধ্যম। ধৈর্যশীল হতে হবে একজন শ্রেণী শিক্ষকের অন্যতম প্রধান গুণ। একজন শ্রেণী শিক্ষকের মৌলিক 21টি দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে তিনি যখন শ্রেণীতে যাবেন তখন হাজিরা খাতায় শিক্ষার্থীর নাম ডাকবেন, অথবা এখন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বিশেষ করে ওয়েবসাইট রয়েছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে রোল কল করা হয়। আমাদেরও ওয়েবসাইটের মাধ্যমে রয়েছে, কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আইডি কার্ড ফান্স করেও সেই শিক্ষার্থীর উপস্থিতিটা জানা যায় এবং অনুপস্থিত শিক্ষার্থীর তালিকাটার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবককে একটি মেসেজের মাধ্যমে প্রেরণ করা হয় যে আজকে আমি যে প্রথমে যে শ্রেণীতে প্রবেশ করলাম সেই শ্রেণীতে আমার মোট কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল এবং আমার শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে থাকে তাহলে তার খোঁজখবর নিতে হবে এবং বিনা কারণে যদি কোনো শিক্ষার্থী স্কুলের নাম করে বাইরে থেকে থাকে তাহলে এই বিষয়টাও কিন্তু তিনি জানতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে ডায়েরিতে শিক্ষার্থীর পিতামাতার নাম বা স্থানীয় যিনি অভিভাবক থাকবেন তাদের মোবাইল নাম্বার, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষণ করতে হবে। ফলাফল রেজিস্টার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষার প্রগ্রেস রিপোর্ট তৈরি করবেন। শ্রেণী শিক্ষক সবল, দুর্বল, অধিক দুর্বল, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন। শিক্ষক বিধি মোতাবেক সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণী কার্যক্রম শেষে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে প্রতিষ্ঠান ত্যাগ করবেন। শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণী শিক্ষকের আচরণ বা দৃষ্টিভঙ্গি সবসময় হতে হবে ইতিবাচক। তিনি নেতিবাচকতা সম্পূর্ণ পরিহার করবেন। শিক্ষক নিজের শৃঙ্খলা মেনে চলবেন এবং শিক্ষার্থীদেরকে শৃঙ্খলা মেনে চলার জন্য আহ্বান করবেন। শ্রেণী শিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মতো উপস্থিত থাকবেন এবং শিক্ষার্থীদেরকে প্রাত্যহিক সমাবেশে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করবেন। শ্রেণী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান ভাগে ভাগ করে দিতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করবেন। করার মানুষে শ্রেণী শিক্ষক গোপন ভোটের মাধ্যমে শ্রেণীতে ক্যাপ্টেন নির্বাচন করবেন। একজন শ্রেণী শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্ত বন্ধুর মতো আচরণ করতে হবে। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণী শিক্ষক শিক্ষার্থীর সুখে দুঃখে, সাফল্য ব্যর্থতার সবসময় তার পাশে থাকবেন। একজন শ্রেণী শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে। একজন শ্রেণী শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেরণা যোগানোর জন্য চেষ্টা করবেন। শ্রেণী শিক্ষকের নিজস্ব গঠনমূলক বা সৃজনশীল কোনো পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন। শ্রেণী শিক্ষক শ্রেণীর বিষয় শিক্ষকদের সাথে পরামর্শ করবেন এবং তাদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নেবেন। কোনো শিক্ষার্থী শ্রেণীতে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করলে শ্রেণী শিক্ষক তা অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শ্রেণী শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নেবেন। এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারেন। শ্রেণী শিক্ষক তার বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে
সময় সময় সরকারি বা বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং নিজ বিদ্যালয়ে ইন হাউস ট্রেনিং করাবেন। একজন শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক যে বিষয়টি শ্রেণীতে পাঠদান করাবেন সেই বিষয় সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। শিক্ষক তার সুবিধামতো সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞান প্রসার ঘটানোর জন্য। পেশাদারী এবং নৈতিক দায়িত্ববোধ থেকে একজন শিক্ষক শ্রেণী শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সবসময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায়, বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথ মূল্যায়িত হবে। আমরা শুনছিলাম অধ্যক্ষ এম এ মান্নান মনির স্যারের কাছে যে একজন শ্রেণী শিক্ষকের কী কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে শিক্ষার্থীদের ভালো করার জন্য, বা তাদের প্রতি তার কী কী দায়বদ্ধতা রয়েছে সেগুলো তিনি বর্ণনা করছিলেন। এখন আমরা আবার একটু আমাদের 2 তারকার কাছে ফিরে যাব। তো তোমাদের তো প্রিপারেশন ভালো, সামনে পরীক্ষা। তোমরা জানো যে তোমাদের স্কুল থেকে বিগত দিনে তোমাদের যে বড় আপু বা ভাইয়ারা পরীক্ষা দিয়েছে ওরা কিন্তু খুব ভালো রেজাল্ট করে ভালো ভালো কলেজে ইউনিভার্সিটিতে আছে, তোমরা জানো নিশ্চয়ই। তো তোমাদেরকেও সেই সম্মানটা রক্ষা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আশা করি ভালো করে প্রিপারেশন নিয়েছো। এখন সর্বোপরি তোমরা এখন তো প্রিপারেশন নেওয়ার কিছু নেই, সামনে পরীক্ষা, এখন তো শুধু রিভিশনের টাইম। তো স্কুলের পাশাপাশি বাসায় পড়াশোনার জন্য কে বেশি ইন্সপিরেশন দেয় বা কে হেল্প করে? আমার নানা ভাই। তোমার নানা ভাই আছে আজকে এখানে, কথা বলো তার সাথে। আর তোমার? আম্মু। ও আচ্ছা, খুব ভালো। তো তোমার নানা ভাইয়ের সাথে একটু কথা বলে নি। আমাদের একজন সম্মানিত অভিভাবক নুসরাত আলভির নানা মোহাম্মদ শাহাবুদ্দিন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো, যিনি নুসরাত আলভি নামক একজন তারকা, তার পড়াশোনার জন্য অনেক ইন্সপিরেশন দেয়। নুসরাত আলভির কাছ থেকে আমরা জানতে পেরেছি। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। জি, আপনি ও যে বললো যে আপনি ওর পড়াশোনার জন্য অনেক ইন্সপিরেশন দেন, বা সবাই বাবা মার কথা উল্লেখ করে, সেখানেও আপনার কথাটা উল্লেখ করলো। তো আপনি কিছু বলবেন ওর সম্বন্ধে? আমি হলাম ওর অভিভাবক। আমরা যখন লেখাপড়া করছি তখন আমাদের একটা অভিজ্ঞতা আছে যে কীভাবে লেখাপড়া করলে এগিয়ে যাওয়া যাবে, একটা ছাত্রকে মানুষ করে যাবে। ঠিক সেই হিসাবে আমাদের দায়িত্বগুলো পালন করতে হয়। কাজেই তাতে আপনার স্কুল প্রতিষ্ঠানে তাকে যে শিক্ষাটা দেওয়া হলো, তার শিক্ষক যে তাকে শিক্ষা দিল, সেটাকে বাসায় এসে সে কীভাবে প্রয়োগ করতেছে সেটা আমরা বেশিভাবে লক্ষ্য করি। এই জন্য যে সে যদি ক্লাসটাকে ফলো করতে না পারে তাহলে সে তো ভবিষ্যতে রেজাল্ট ভালো করতে পারবে না। যাতে রেজাল্ট ভালো করতে পারে তার স্কুলে যেটা পড়ানো হয় সেটার প্রাণ বেশি রাখি। আর তার যে আপনার আছে সিলেবাস আছে, সেই সিলেবাসও যাতে সে সময় মতো শেষ করতে পারে সেদিকে আমরা খুব লক্ষ্য রাখি। যে প্রত্যেকে অভিভাবক চায় তার সন্তান যেন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে, এই জন্য একটা ভালো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান দরকার। তো আপনার এই ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার অধ্যক্ষ সাহেব খুবই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সহিত খুবই মনোযোগী। এই জন্য এখানে আমার খুব ভালো লেগেছে। আমার নাতনিকে এই স্কুলে ভর্তি করে দিয়েছি যাতে রেজাল্ট ভালো করতে পারে, এবং আশা করি সে খুব ভালো রেজাল্ট করবে, এটাই মানি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল নামক একটা সুপরিচিত এবং স্বনামধন্য স্কুলের 2 জন তারকা এবং তাদের যে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের সম্মানিত অধ্যক্ষ এম এ মান্নান মনির। ওনার অসংখ্য পরিচয় রয়েছে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় উনি একজন আলোকিত মানুষ এবং আলোকিত মানুষ করার কারিগর। এর থেকে বড় পরিচয় আর হতে পারে না, এটা তার সব থেকে বড় পরিচয়। তিনি একটি স্কুলের প্রতিষ্ঠাতা এবং সেটা এত সুন্দরভাবে পরিচালনা করছেন যে খুব অল্প শুরু থেকেই এত সুনাম আমরা পাচ্ছি এবং ভালো আউটপুট পাচ্ছি যে প্রত্যেকটা বিদ্যালয়ের তার থেকে আমার মনে হয় যে এই রুলসগুলো অনুসরণ করলে প্রত্যেকটা বিদ্যালয়ে এরকম সুনাম আমরা দেখতে পাবো বা ভালো রেজাল্ট দিতে পারবো। এরকম অনেক বিদ্যালয় থেকে আমরা এরকম এক ঝাঁক তারকা এনে আপনাদের উপহার দিতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো। এবং কথা হচ্ছিল আমাদের 2 জন তারকার মধ্যে একজন তারকার অভিভাবক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। তিনিও বলছিলেন যে কিভাবে তিনি বাসায় তাকে পড়াশোনার জন্য ইন্সপিরেশন দেন বা কিভাবে গাইডলাইন করেন। তো তার পড়াশোনা ভালো করার পিছনে শিক্ষকদের পাশাপাশি মোহাম্মদ শাহাবুদ্দিন তারও খুব অবদান রয়েছে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওরা 2 জন আগামী এসএসসি পরীক্ষার্থী। তো ওরা আপনাদের দোয়া চায় এবং ভালোবাসা চায়। আপনারা দোয়া করবেন যেন ওরা ভালো রেজাল্ট করতে পারে এবং ওদের ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের সুনাম রক্ষা করতে পারে। বিগত বছরে যেমন রেজাল্ট হয়েছে তার থেকে আরো ভালো ফলাফল
ফলাফল করে ভালো প্রতিষ্ঠানে যেতে পারে এবং পরীক্ষার পরে ওদেরকে আবার আমরা এই তারকা ক্যাম্পাসে আনতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বাংলা টিভি 71 এর সাথে।